হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেলটা ডেলিশিয়াস। আমি শ্রেয়সী। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে বানাবো গার্লিক ব্রেড, যেটা আমরা ক্যাফেতে গিয়ে প্রায়ই খেয়ে থাকি। আর একদম ক্যাফের মতোই গার্লিক ব্রেড খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তো রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রেড, এই কোনাটা আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প বাটার, এটা রসুন নিয়ে নিয়েছি, আমি একটু গ্রেট করে নিয়েছি রসুনটাকে। এখানে নিয়েছি ধনেপাতা, এটা নিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর অল্প লবণ। এখন আমি ব্রেডটাকে কেটে নেব, মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট টুকরো করে কাটতে পারেন, আমি এইভাবে কাটছি। আপনারা কিন্তু চাইলে অন্য কোনো ব্রেডও ইউজ করতে পারেন বা এই ব্রেডই অন্যভাবেও কেটে নিতে পারেন। এখানে বাটার নিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, অরিগ্যানো, অল্প লবণ আর অল্প চিলি ফ্লেক্স। এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে। এরপর আমি বাটারটা নিয়ে নিচ্ছি, এরপর আমি ব্রেডে ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবো। যে কাটগুলো আমি এখানে দিয়েছি তার ভেতর দিয়েও বাটার দিয়ে দেবো কিছুটা। পুরো ব্রেডটাই হালকা করে আপনারা বাটার দিয়ে নিতে পারেন, এটা বেশি টেস্টি হয়। তো এটা হয়ে গেছে, এরপর আমি আরেকটা ব্রেডও একইভাবে বাটার লাগিয়ে নেব। তো ব্রেডটা আমার রেডি হয়ে গেছে, বাটার আমার স্প্রেড করা হয়ে গেছে। এখন আমি অল্প অরিগ্যানো এর উপর দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আপনারা চাইলে এর উপর দিয়ে চিজও দিতে পারেন যদি পছন্দ করেন। আমার এইভাবেই ভালো লাগে, আমি সেই জন্য চিজটা দিচ্ছি না আজকে। ব্রেডটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আপনারা ওভেনেও বেক করতে পারেন অথবা গ্যাসেও সেঁকে নিতে পারেন। তো আমি আজকে গ্যাসেই ট্রাই করব। এখানে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা গরম হলে তারপর আমি ব্রেড দুটোকে এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে, নাহলে ব্রেডটা পুড়ে যেতে পারে। এখন ব্রেডটাকে হালকা করে আমি উল্টে দেবো। ব্রেডটা যখন ফ্রাই করা হয় তখন গার্লিক আর বাটারের যে স্মেলটা আসে এটা কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই ট্রাই করতে। এবং এইভাবে চারিপাশ থেকে আমি ব্রেডগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চারিদিক থেকে ব্রেডটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ব্রেড দুটোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে গার্লিক ব্রেড। এটা কিন্তু কোল্ড কফি, হট কফি বা চায়ের সাথে দুর্দান্ত খেতে লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা টেস্টি হয়, আর যারা খাননি তারা প্লিজ ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা বানানো এমন কিচ্ছু কঠিন না, একদম টোস্টের মতোই, জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা লাগছে।
এই ছিল আজকের রেসিপি গার্লিক ব্রেড। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার পরবর্তী রেসিপিগুলির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।